দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন। তদানীন্তন বাজারে 20 কোটি টাকা খরচ করে 20 বছর ধরে প্রচেষ্টা করে 22,000 শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন। জানেন কেন ইতিহাস? কোন বাজারে? যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যাইত। বুঝছেন কথা? সেই বাজারে 20 কোটি টাকা খরচ করেছেন, 22,000 শ্রমিক লাগিয়েছেন, 20 বছর সময় লেগেছে তাজমহল করতে। এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন। আপনি যদি কোনো একটি এতিমের গায়ে, কোনো এক অনাথিনী বিধবার গায়ে, কোনো এক কচি শিশু, বাপ নাই মা নাই, শীতের দিনে খালি গায়ে কেন 2টা হাত গলার উপরে ধরে সকালবেলায় কাঁপতেছে, ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর, একটি গেঞ্জি, একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন, বিশ্বাস করুন 20 বছর ধরে 22,000 শ্রমিক লাগাইয়া 20 কোটি টাকা খরচের তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিমের মুখের হাসির দাম বেশি। প্রিয় ভাই, সব দুনিয়াটার জন্য সব করলাম, আখেরাতের ঘর বানাইলাম না। আসুন আখেরাতের ঘর বানাই। আখেরাতে আমাদের সকলকে উঠতে হবে, সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না, উঠতে হবে সবাইকে। অনেক লম্বা আলোচনা করব না, এখন শেষ করে দেই, বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে আরো 2টা আয়াত আছে, না শুনলে, আরে ভাই কত জায়গায় ওয়াজ মাহফিল হয় সারা রাত, হয় না? সারা রাত ফজরের সময় গরুর গোশত খায়, জম্মের খাওয়া, সারাদিন পেট খারাপ। কি শুনলো আর কি কইলো আল্লাহই জানে। পরে লোকেরা জিজ্ঞেস করে, ভাই গত রাত্রে যে তোমার টের পাই নেই, তুমি কোথায় গেছিলা? কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে। কি ওয়াজ? কয় শেষ কথা বলে শেষ করা যাবে না। হাই রে ওয়াজ, কি ওয়াজ? কয় অনেক বিষয়। কয় ভাই আমি তো যাই নাই, 2-1টা বিষয় আমার শোনাও না। কয় আল্লাহর কসম সারা রাত তেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই। দাম আছে এগুলার? দাম নাই। কিসসা কাহিনী হাবি যাবি, যার পেছনে কোরআন নাই, দলিল নাই, আছে শুধু হিংসা আর হিংসা। অমুকের তাফসীর খারাপ, অমুকের অমুক খারাপ, তমুক খারাপ। এই চিৎকার দিয়া বাজার গরম করতে পারবেন না, কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে। আপনারা ফাসাদ সৃষ্টি করতে চান, আপনারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান। এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না, মানুষ আসবে কোরআনের মহব্বতে, কোরআনের কথা শুনতে। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, কাজী এর কারা বলে কি সাহস, কয় যে কোরআন শরীফ তাফসীর পড়ায় ফেলো। আস্তাগফিরুল্লাহ। হুজুর কেবলা আপনি কি নিজে একখান তাফসীর লিখছেন? কোরআনের তাফসীর, কয় যে তাফসীর পড়ায় দেওয়া যায়, বেদ পুরাণ পড়ানো হতো। তাহলে আপনি অন্য ধর্মের কিতাবও পড়াইতে চান, আল্লাহ নিষেধ করেছেন। আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পড়াবার এখতিয়ার কে দিল আপনাকে? কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন। আমরা বেদকে সম্মান করি, আমরা বাইবেলকে সম্মান করি, প্রত্যেকটি জাতিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তবে ঈমান আনি কোরআন শরীফের উপরে। সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি, আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি জিলালিল কোরআন সম্পর্কে কিলোকাল করেছেন একজন লোক, যাকে এই চিটংবাসীরা কোনোদিন চেনে না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছেন। ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না। তিনি দুনিয়ার অমর শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কিতাব ছাড়াই
কোরআনের তাফসীর লিখে পৃথিবীতে অমর হয়ে আছেন। কোন সাহসে বলেছেন? আপনার জিহ্বা তো আস্ত থাকার কথা নয়। মারাত্মক কথা বলবেন না, জবান সংযত করে কথা বলবেন। আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন? কার লেখা তাফসীরের বিরুদ্ধে কথা বলেছেন? সৈয়দ কুতুব, মিশরের জামাল নাসের, তাকে জেলের মধ্যে দিয়েছিল। আপনার কথা শুনে তো মনে হয় আপনি জামাল নাসেরের কোন আত্মীয় হবেন। জামাল নাসের জেলের মধ্যে ঢুকায় দিয়া শিকারী ক্ষুধার্ত পাগলা কুত্তা ঢুকায় দিয়েছে, দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে। কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠিয়ে দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে। নাউজুবিল্লাহ। সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে জামাল নাসেরকে জবাব দিল, জেলখানার ভিতরে যেয়ে দেখে এলাম তালাবদ্ধ রুমের ভিতরে শেখ সৈয়দ কুতুব নামাজের সিজদার ভিতরে পড়ে আছেন, আর ক্ষুধার্ত পাগলা শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা দিচ্ছে। সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন, মেহেরবানি করে। প্রিয় ভাই সব, বলতেছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি? আল্লাহ বেশি মানে আমার কিন্তু ওইরকম অভ্যাসও নাই যে সারা রাত ওয়াজ শুনাই। ওই কার বলে অভ্যাস ছিল চোখ বুঝে ওয়াজ করার। মাহফিল ভরা মানুষ চোখ বুঝে ওয়াজ আরম্ভ করছে, তারপরে হঠাৎ চোখ খুলে দেখে কেউ নেই। বেচারা খুব রাগ হয়ে গেছে। এই এলাকার মানুষ তো ভারী বেকায়দার, আমারে ফেলায় থুয়া সব পালাইছে। পাশে তাকায় দেখে একটা লোক বসা। কয় যে অন্তত একটা লোক তো পাইলাম, আল্লাহর মেহেরবানি, তুমি খুব ইমানদার ভালো মানুষ যে এতক্ষণ তুমি আমার ওয়াজ শুনছ। লোকটা কয় যে হুজুর আমি ভালো না মন্দ তা জানি না, আমি হলাম মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না, তো আমি আপনাদেরকে এই বিপদে ভালাবো না। সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হবে শোনো। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে আর তোমরা দলে দলে বেরিয়ে আসবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর পাহাড় সমূহ আকাশ সমূহ খুলে দেওয়া হবে, ফলে তা দুয়ার আর দুয়ার হয়ে যাবে, মনে হবে সব দরজা। তার মানে হলো আকাশ থাকবে না, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াসুজ্জিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, ফলে মনে হবে মরিচিকা। তার মানে হলো এই দেখলাম পাহাড়, এই পাহাড় নাই, সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ পাক উড়ায় দেবেন, কোনো পাহাড় তার জায়গায় থাকতে পারবে না। সিংহায় ফুঁক হবে, তাতে করে মানুষের যারা ঘুমিয়ে থাকবে, ঘুমান্ত মানুষগুলি সব জাগ্রত হয়ে যাবে, বলবে ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস আমার এই ঘুমকে কে ভেঙে দিল, কিসের আওয়াজে ঘুম ভাঙলো? বলা হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এ হচ্ছে রহমানের ওয়াদা আর আল্লাহ রসুল সত্য কথা বলেছিলেন। সেই জন্য আমাদেরকে এ কথাগুলি বুঝতে হবে। সিংহায় ফুঁক হবে, সেই আওয়াজে আমাদেরকে উঠতে হবে। তারপরে আল্লাহ পাক আকাশ সমূহকে খুলে দিবেন, ফলে তা দরজার দরজায় পরিণত হয়ে যাবে, পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, সেখানে আর কিছুই থাকবে না। পাহাড়গুলো কাল ইহনিল মানফুস, এগুলি ধোনা পেঁজা তুলার মতো সব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। আমি আজ এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, এই চট্টগ্রামে এমন একটা জায়গা পাওয়া যাবে নাকি যেখানে আত্মগোপন করে গোপনে গোপনে পাপ করা যাবে, আল্লাহ টের পাবে না? আর যারা জবাব দিলেন না তাদের কাছে আছে।
বাংলাদেশে আছে? সারা দুনিয়া আছে? এবার শোনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলছেন পানির ভিতরে কি হয়, স্থল ভাগে কি হয় সব আমি জানি। এমনকি এই পৃথিবীর কোনো একটি পাতা যদি, কোনো গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায়। আটলান্টিক মহাসাগরে অতল তলদেশে, যেখানে কারো নজর যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে ক্ষুধার যন্ত্রণায় অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে, কেউ দেখে না, কেউ শোনে না, আল্লাহ পাক বলেন আমি দেখতে পাই, শুনতে পাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তারা গিলে ফেলে দিল, মাছটাকে পেটে করি নদীর অতল তলদেশে চলে গেল। একটু ভেবে দেখুন আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালামের মতো এত বড় বিপদে মানুষ পড়ছে নাকি কোনোদিন? পেট দিয়ে বাইরে আবার পথ আছে, অন্ধকার পানির মধ্যে মাছের পেটের ভিতরে বসে ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন বাঁচার কোনো পথ নাই, তিনি চিৎকার মেরে পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আমার নফসের পর জুলম করেছি। ওইখানে তো ভয়ের সুরে মরে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি বিশ্বাস করেন, তিনি ঈমান রাখেন, তিনি আকীদা পোষণ করেন, আল্লাহ আমারে দেখতেছেন, শুনতেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকার মারলেন, কেউ শুনতে পায় নাই, পানির ভিতরে কেউ শোনে নাই, স্থলভাগে কেউ শোনে নাই, অন্তরিক্ষে মহাকাশে কেউ শুনতে পায় নাই। আপনার আমার আল্লাহ বলেন ইউনূসের ডাক আমি শুনছি, শুধু শুনি নাই, তার আর্তনাদের, তার কাকতি বিরতির জবাব আমি দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। পড়েন সবাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেল। মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল, মাছ পেটের যন্ত্রণায় অস্থির হয়ে ভেসে উঠল। মাছের অবস্থা হলো এই, বমি করলে যেন বাসি, দরিয়ার কিনারে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম রে বমি করে ভালাই দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। এখানেই ঘটনা আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত বড় বিপদ থেকে যে আল্লাহ ইউনূসকে বাঁচায় দিয়েছে, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দেব। মাজারে যাইও না, মাজারে যেও না, এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। বিশ্বাস করো মুসলমান, মাজারে চাদর দিও না, আগরবাতি দিও না, মোমবাতি দিও না, টাকা পয়সা দিও না। যে ব্যক্তি মারা গেছে তোমাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে।
আপনি যাইয়া বসছেন কোনো কারণে, সেখানে জিয়ারতের উদ্দেশ্য নয়, কখনোই নয়। যে বসছেন সিলেটে, এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলুল্লাহর আদেশ নিষেধ মানা উম্মতের জন্য ফরজ। বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে, বড় বিশ্বের মাজার জিয়ারত করেন, অসুবিধা নেই, কিন্তু এইখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জিয়ারত করার জন্য। আজমির গিয়েছেন কোন কর্ম উপলক্ষে, এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু জিয়ারতের উদ্দেশ্য করে যেতে পারবেন না। হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। কারণটা বলবো? কারণ হলো কলিজার মধ্যে একটা ভয় আর মহব্বত, বিশ্বাস, যিনি শুয়ে আছেন তিনি আমার কথা শুনবেন এবং আমার আশা পূরণ করবেন, এই বিশ্বাস শিরক, শিরক এবং শিরক। আপনি কবরের কাছে যাচ্ছেন, যার কাছে যাচ্ছেন, ধরেন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ, মাহবুব সুবহানি, কতবে রব্বানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। মাতৃভাষা কি? আরবি। মাতৃভাষা কি? আরবি। খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আলাইহ মাতৃভাষা কি? আরবি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহ মাতৃভাষা কি? আরবি। আপনি যাই কইলেন, খাজা বাবা আমার ছেলে হয় না অনেক দিন, স্বাস্থ্য খুব খারাপ, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, আমার এই আশাগুলো পূরণ করেন। আপনার কথা খুব বুঝলো, তাহলে 1 নম্বরে ফেল, মিস ফায়ার, আপনার একটা কথাও তিনি বোঝে নাই। 2 নম্বরে যার কাছে আর্জি পেশ করলেন তিনি কবরে আছে না কোথায় আছে এটা কি আপনি জানেন? 2 নম্বর ফায়ার ফেল। 3 নম্বরে যদি থাকেও চেতনা আছে না ঘুমে আছে তাও কিন্তু আপনি জানেন না। যদি ঘুমের সময় কয়ে থাকেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। প্রিয় ভাই সব, এই জন্য চাইতে হবে এমন সত্তার কাছে যিনি সব ভাষা বোঝেন, যার কাছে কোনো ভাষা দুর্বোধ্য নয়, সব ভাষা যিনি সৃষ্টি করেছেন তার নাম বলেন, আর যিনি কখনো ঘুমান না তার নাম বলেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কবেন না? তাহলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাইলে তিনি সব দিবেন। চাইবেন কার কাছে? আজ থেকে নিয়ত করুন কোন মাজারে জীবনে কিছু চাইব না, এটা কলিজার মধ্যে গাইথা নেন। কোন মাজারে কোন মরা পীর, কোন জেতা পীর, কারো কাছে কিছু চাইব না, চাবো শুধু এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জোরে বলেন কার কাছে? বলেন আল্লাহু আকবার। হাত নামান। এখন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। গতকাল আমি বলেছিলাম যে আল্লাহ পাক আছে কোথায়? কত দেখি, মাশাআল্লাহ। কিন্তু আরশে তো আছেন। কয়েকজন বিজ্ঞ ব্যক্তি তারা আমাকে বলেছেন যে কোরআন শরীফের কয়েকটি আয়াত, আমার ওই আয়াত, আমি যে আয়াত বলেছি আর রহমান আলাল আরশিস তাওয়া, আল্লাহ পাক কোথায় আছেন? আরশে আছেন। কয়েকজন বিজ্ঞ ব্যক্তি তারা বলেছেন যে কোরআন শরীফের কয়েকটি আয়াত, এই আয়াতের সাথে যেন দ্বন্দ্ব সৃষ্টি হয়, বিষয়টা বুঝিয়ে বলার জন্য আমাকে তারা বলেছেন। তা আমি চিন্তা করলাম জিনিসটা একটা আকীদার ব্যাপার, একটু বুঝাই বলাই দরকার। অনেকের ধারণা যে আল্লাহ পাক সব জায়গায় আছে, আর আমি কালকে বললাম আরশে আছে। কোরআন শরীফে আছে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আল্লাহ পাক
সেখানে আছে, তাহলে আরশে আছে এই কথার সাথে তো এই কথা মিলল না। এক। দুই নম্বরে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আকাশেও আল্লাহ জমিনেও আল্লাহ, তাহলে আলাল আরশ ইস্তাওয়া এটার সাথে একটু দ্বন্দ্ব হয়ে যায়। তিন নম্বর ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার আসন তার সিংহাসন আসমান এবং জমিন ব্যাপৃত। এই তিনটি আয়াতের সাথে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া একটু দ্বন্দ্ব হয়ে যায়। এটার সমাধান কি? সমাধান সম্পর্কে আমি যদ্দূর মোতালা করলাম সেটা হলো এ সম্পর্কিত প্রশ্নের জবাবে বিশ্ববিখ্যাত মুফাসসির জামে আল আজহার আর শরীফ এর ওস্তাদ মুতাওয়াল্লি আশ-শারাবি তিনি লিখেছেন, ইন্নাল্লাহা ফিল আরশি যাতান ওয়া ফি কুল্লি মাকানান কুদরাতান ওয়া ফি কুল্লি মাকানিন কুদরাতান, আল্লাহ পাক তার জাত আরশে আজিমে, কিন্তু কুদরতি তৌরে গোটা পৃথিবী তার কাছে পরিব্যাপ্ত হয়ে আছে, সব তিনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া এই কথার পক্ষে কোরআনে কারীমের আপনি যেমন তিনটা আয়াত নিয়ে একটু দুশ্চিন্তা পড়ছিলেন, সে চিন্তার জবাব মুতাওয়াল্লি আশ-শারাবি দিয়েছেন। জবাব হলো আল্লাহ পাক তার জাত আরশে আজিমে আর কুদরতি তৌরে তিনি সারা বিশ্ব আকাশ জমিন সর্বত্র তার ইলমের মধ্যে সব কিছুই রয়েছে, তার শোনা আর দেখার বাইরে কিছুই নেই। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া এর পক্ষে কোরআনের দলিল শুনুন, কোরআন এবং হাদিসের দলিল। এক, কিবলা পরিবর্তনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। কোন দিকে তাকাচ্ছিলেন? কারণ কি? ডাইনি বাই তো তাকান নাই, তাকাইছে কোন দিক? কেন? আল্লাহ পাক আরশে আছেন। আছে কোথায়? কোরআন বলছে قد نرى تقلب وجهك في السماء, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। তাহলে আকাশের দিকে তাকাবার অর্থই হলো আল্লাহ পাক আকাশে আছেন বলেই আল্লাহ পাকের নবী তার দিকে আকাশের দিকে তাকিয়েছেন। দুই নম্বরের দলিল হচ্ছে কোরআনের, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আল্লাহ পাক বলছেন উত্তম কালেমা এবং নেক আমল আল্লাহর দিকে উত্থিত হয়। উত্থিত মানে কি? উপরের দিকে ওঠে। নেক আমল আর তাইয়্যিব কালেমা উপরে ওঠে কেন? যেহেতু উপরে কে আছেন? সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দলিল হাদিস, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনবাসীদের উপরে দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে রহম করবেন, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহ পাক কোথায় আছেন? আরশে আজিমে। চতুর্থ দলিল, মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোথায় নিয়েছিলেন? ডাইনে বাই নেন নাই। বুরাক পাঠিয়েছিলেন কেন? উপরে ওঠার জন্য, ঠিক কিনা? এক একটা আকাশ অতিক্রম করছিলেন কিনা? তারপরে আল্লাহর সান্নিধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক পৌঁছালেন মেরাজে, বোরাকের মধ্য দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছিলেন। তাহলে আল্লাহর সান্নিধ্য পর্যন্ত পৌঁছতে গেলে তাকে মেরাজের ওই রাতে আরশে আজিমে পৌঁছাতে হয়েছে আল্লাহর সান্নিধ্যে, কারণ আল্লাহ পাক কোথায় আছেন? আরশে আজিমে আছেন। প্রিয় ভাই সব, পঞ্চম দলিল হাদিস, প্রত্যেক রাত্রির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন, অর্থাৎ প্রথম আকাশে আসেন। আর সেখান থেকে তিনি ডেকে ডেকে বলতে থাকেন, কে আসো গুনাহ করে করে জীবনকে বরবাদ করেছ, আমাকে বলো মাফ করে দেব। কে আসো অসুস্থ হয়েছ, আমাকে বলো আমি রোগ ভালো বানায়া দেব। কোথা থেকে বলেন? নিচের আকাশ থেকে বলেন। আর সে আজিম থেকে সেখানে আল্লাহ পাক আসেন। সুতরাং এই আয়াত নিয়ে
এই বক্তব্য নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই। এবার সর্বশেষ দলিল আমি পেশ করছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক তিনি কি বলছেন? তিনি বলছেন আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুল। আল্লাহ পাক আরশে আজিমে আছেন এটা সকলের জানা, এটা স্পষ্ট, কিন্তু কিভাবে আছেন এটা কারো জানা নাই। আল্লাহর কুরসি কেমন? আল্লাহর কুরসি যেমন হওয়া উচিত তেমন। আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, যেভাবে থাকলে হয় সেইভাবেই আছে। সুবহানাল্লাহ। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই আকীদার উপরে ঈমান আনা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, আর এই ব্যাপারে কোনো প্রশ্ন করা বিদআত। সুতরাং স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে আজিমে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিমে আছেন, কিন্তু তিনি সব কিছু সমভাবে দেখতে পান, শুনতে পান, এতে কোনো অবস্ট্রাকশন সৃষ্টি করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কথা আরো ছিল কিন্তু বলবো না, রাত বেশি হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। কালকে বলবো ইনশাআল্লাহ, কালকে বলবো ইনশাআল্লাহ। এখন দাঁড়ানো ভাইরা একটু বসেন, যারা দাঁড়ায় আছেন বসেন। এত বড় মাহফিলে আগামীকাল আসতে পারবো, আগামীকাল আসতে পারবো, নিশ্চয়তা আছে? দেন আপনার গ্যারান্টি আমারে দেন, আমি আসতে পারবো তার নিশ্চয়তা আছে? কাজী মোনাজাতের কথা শুনিয়া এই একটা কথা কতবার বলবো? আল্লাহ আপনাদের প্রতি রহম করেন, জোরে বলেন আমিন। কিছু লোক আছে মোনাজাতের নাম শুনলেই কিছু কিছু লাখো জনতার মধ্যে 5-6 জন লোক, আল্লাহ এদের হেদায়েত করুন, বলেন আমিন। আল্লাহ এদের কলিজায় জাহান্নামের ভয় দিন। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমলনামা ছেড়ে দেওয়া হবে। আমলনামাগুলি যার যার হাতে আসবে, বেঈমানের পিছন থেকে বাম হাতে, ইমানদারের সামনে থেকে কোন হাতে? এই কথা একটু বলে শেষ করে দে। আমলনামা যখন হাতে পাবে তখন সে বলবে, আমলনামা পড়ে বেঈমান ব্যক্তি বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, বড় পাপও বাদ পড়ে নাই। আমার তো বাঁচার পথ নাই। সে তখন অস্বীকার করবে, এই পাপগুলি আমি করি নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে। হাত সব কথা বলে দেবে, পায়ে সাক্ষী দেবে। আর যখন কোনো উপায় থাকবে না, তখন বান্দা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ তাআলা, আর কোনো খারাপ কাজ করব না, আমারে আরেকবার দুনিয়ায় পাঠাও। এইবার যদি যাইতে পারি ভালো ভালো কাজ করে আসব। আল্লাহ কি আর পাঠাবেন? পাঠাবেন না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিছিলাম না, বহুত সময় পাইছো, আমার কাজ করো নাই, আজকে আর পৃথিবীতে ফিরে যাওয়া যাবে না, বিচার হয়ে যাবে। বিচার হওয়ার পর একদল যাবে জাহান্নামে, আরেক দল যাবে কোথায়? জান্নাতে। আজকে জাহান্নামের কথা বললাম, আগামীকাল বলবো জান্নাতের কথা। বলেন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। মাবুদ গো, মেহেরবানি করে আলোচনার সবটুকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ
দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।